হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতা কতটা তীব্র ছিল তার একটি উপমা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এই বিষয়টা যখন আমি পড়েছি আমি রীতিমতো চমকে উঠেছি, তার বিচক্ষণতা কত লেভেল ছিল। তাহলে চলুন সেই বিষয়টা আমরা একটু শুনি। একবার দুই প্রতিবেশী একটি সফরে যাচ্ছিলেন, লম্বা সফর। তো ওনারা খাবারের জন্য কিছু খাবার নিয়ে গিয়েছেন সাথে করে। যখনই খাবারের সময় হলো তখন তারা খেতে বসলেন কোনো এক গাছের নিচে। কিন্তু একজন এনেছে 5টি রুটি এবং ভিন্নজন এনেছে 3টি রুটি। যখন তারা খাবার শুরু করবেন ঠিক তখনই আরও একজন লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই তারা ছিল খুবই অতিথিপরায়ণ এবং দয়ালু। তো তারা ওই ব্যক্তিকে অনুরোধ করলেন তাদের সাথে খাবার জন্য এবং একসাথে তারা 3জনই রুটিগুলো ভাগ করে খেলেন। যে 5টি এবং 3টি রুটি ছিল সেইগুলোকে তারা একত্র করলেন, একত্র করে 3জন সুন্দর করে খেলেন। এতক্ষণ পর্যন্ত কোনো প্রকার বিপত্তি ছিল না। যখন খাওয়া শেষ হলো ওই লোকটি যাওয়ার সময় তাদেরকে 8 টাকা হাদিয়া দিয়ে গেল। আমি বাংলায় বলছি যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন, এটা তাদের দেরহাম অনুযায়ী ছিল। তো ধরুন 8 টাকা দিয়ে গেল। এখন এই 8 টাকা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ লেগে গেল। যে লোকের 5টি রুটি ছিল সেই লোক বলছে যে উনি যেহেতু 8 টাকা দিয়েছে তো আমার কাছে ছিল 5টি রুটি, তাই আমি 5 টাকা নিব। আর তোমার কাছে ছিল 3টি রুটি, তাই তুমি 3 টাকা পাবে, হিসাব সমান সমান। এখন ওই লোকটি মানতে নারাজ। ওই লোকটি বলছে উনি তো উল্লেখ করে নাই যেটা রুটির দাম, যেহেতু দিয়ে গিয়েছে সুতরাং আমি অর্ধেক অর্ধেক পাবো, কেননা আমার রুটিও কিন্তু সে খেয়েছে। এখন এই নিয়ে তাদের মধ্যে যখন বিপত্তি লেগে যায় তখন এটাকে সুরাহা করার জন্য তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পুরা ঘটনাটা শুনলেন এবং শুনে 3টি রুটি যে ব্যক্তির ছিল তাকে বলল যে এই 5 রুটিওয়ালা যে বিচার করেছে সেই বিচারটি তুমি মেনে নাও, কেননা আমি যদি বিচারের রায় দিতে যাই তাহলে তুমি ঠকে যাবে, তোমার কাছে এমনটাই মনে হবে। তুমি 1 টাকা পাবে আর 5 রুটিওয়ালা 7 টাকা পাবে। তখন ওই লোকটি চমকে উঠল এবং বলল, কি আশ্চর্যজনক বিচার। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি ওইটাই মেনে নাও, তুমি 3 টাকা নাও আর তাকে 5 টাকা দিয়ে দাও। কিন্তু ওই ব্যক্তি মানতে নারাজ। উনি বললেন, আপনি সুষ্ঠু বিচার করে দেন, যদি তাতে আমি 1 টাকা পাই তাতেও আমি সন্তুষ্ট, আমার কোনো এটার জিজ্ঞাসা বা আমার প্রতিবাদ থাকবে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু তোমরা 3জনই রুটিগুলোকে একসাথে খেয়েছো, সুতরাং প্রথমে একটি রুটি ধরেছো 3জনে খেয়েছো, পরে আবার রুটি ধরেছো 3জনে খেয়েছো, তার মানে একটি রুটিকে 3 ভাগ করা হয়েছে। সুতরাং আমি যদি 8টি রুটিকে 3 ভাগ করতে যাই তাহলে 3 8 24টা পিস হয় রুটির, আর প্রত্যেকের ভাগে 8টি করে পড়ে। সুতরাং এক একজনে 8 পিস করে রুটির অংশ খেয়েছে। তাহলে হিসাব অনুযায়ী তোমার রুটি হচ্ছে 3টি। তো তোমার 3টি রুটিকে যদি 3 ভাগ করি তাহলে 3 3 9 হয়, তার মানে তোমার 9 পিস রুটি হয়েছে, আর তার থেকে ভাগের তুমি 8 পিস খেয়ে ফেলেছো, আর অতিরিক্ত মাত্র 1 পিস ওই লোক খেয়েছে। আর যেই লোকের 5টি রুটি ছিল তাকে যদি 3 ভাগ করে দেই, 3 5 15 ভাগ হয়েছে তার রুটিটা, তার মধ্যে 8 ভাগ সে নিজে খেয়েছে আর বাকি 7 ভাগ খেয়েছে ওই আগন্তুক ব্যক্তি। সুতরাং তোমার রুটির স্লাইস থেকে শুধুমাত্র যেহেতু লোকটি 1টি রুটি খেয়েছে তাই তুমি পাবে 1 টাকা, আর ওই ব্যক্তির রুটির স্লাইস থেকে যেহেতু লোকটি 60টি রুটি খেয়েছে তাই সে পাবে 60টি টাকা। সুতরাং হিসাব বরাবর। প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে বিচক্ষণতার মাধ্যমে চমৎকার একটি বিচার ফয়সালা করলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।